প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। মহার্ঘ ভাতা সম্পর্কে আজকে একটি আপডেট এসেছে। তো ভিডিওটি শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ এই ইঙ্গিত দেন। চলতি বছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় হচ্ছে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু আমাদের উন্নয়ন বাজেট উপর এসে পড়েছে। উন্নয়ন বাজেট কমাতে হবে। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন বাজেটে কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয়। এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না। গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই। তিনি জানান, এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন মোহাম্মদ ইউনূস। মূল্যস্ফীতি সম্পর্কে ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না, এটি কমাতে হবে। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অর্থ মন্ত্রণালয় তুর্কি সহ অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছে। উপদেষ্টা জানান, এখন থেকে কোনো প্রকল্প গ্রহণের সময় পরিবেশ বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে, কারণ প্রায় সব প্রকল্পই পরিবেশের উপর কোনো না কোনো ভাবে প্রভাব ফেলে। সেচ প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্থানীয় কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আগের সরকারের আমলে গ্যাস খাত অবহেলিত ছিল। ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ডিউ লেটার দিয়ে বলেছি বিভিন্ন এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে, কেননা এখন স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য নেই। আছেন শুধু আমলারা আর উপদেষ্টারা। তাই উপদেষ্টারা বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। রাস্তাঘাট কোথাও কি সংস্কার করা দরকার সেসব সমস্যা সমাধান হবে। রাস্তাঘাট কোথায় কি সংস্কার দরকার সেসব সমাধান করা হচ্ছে। সংবাদ ব্রিফিংয়ে সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব।
মোখলেস উর রহমান বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। মোখলেস উর রহমান বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপন লুকিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।